বর্তমান সময়ে অনলাইনে যারা কাজ করেন, যারা সিএসসি চালান বা ট্রেন টিকিট বুক করেন বা ছোট ছোট সে মানে পরিষেবা মানুষকে দেন, এইসব কাজগুলো দেখতে সহজ মনে হলেও এর পিছনে যে একটা বড় ঝুঁকি আছে সেটা অনেকে কিন্তু বুঝতে পারেন না। তো আমরা কখনো কখনো মনে করি যে আমাদের নিজেদের সেভিংস অ্যাকাউন্টে আমাদের এত টাকা এলো গেল, এতে সমস্যা কোথায়? কিন্তু ভুলটা কিন্তু এখানে হচ্ছে আমাদের অজান্তে, মানে নিজেদের অজান্তে ভুলটা এখানে হয়ে যাচ্ছে। মানে আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইল না করে আপনার অ্যাকাউন্টে 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ টাকা আপনি ট্রানজাকশন চালাতে থাকেন, তাহলে আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের র্যাডারে চলে যায়। কারণ ব্যাংক প্রতিটা বড় ট্রানজাকশন মানে লেনদেনের ক্যাশ ডিপোজিট, অনলাইন রিসিভ, ট্রান্সফার সব এসএফটি রিপোর্ট এর মাধ্যমে ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়। আপনার ব্যবসাটা ছোট বড় যাই হোক না কেন, কিন্তু আপনার ট্রানজাকশনটা বড় হলে আইটিটি সেটা আনএক্সপ্লেনেড সোর্স হিসেবে ধরে। আর তখন কি হয়, তখন আপনার নামে একটা নোটিশ আসবে। আর সে নোটিশটা এমন একটা ধরনের জিনিস, আপনার মাথায় না থাকলেও ডিপার্টমেন্ট কিন্তু সিস্টেমেটিক্যালি আপনাকে অটো সিস্টেমে পাঠিয়ে দেন। তো আপনি হয়তো ভাবছেন যে আমি তো শুধু ট্রেন টিকিট বুক করছি, মানে কারো অনলাইনে কাজ করে দিচ্ছি, কেউ আমাকে কিছু টাকা পাঠিয়েছে, আবার আমি কাউকে কিছু টাকা পাঠিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমার কাছে একটা নর্মাল ব্যাপার। কিন্তু সিস্টেম, ডিপার্টমেন্টের কাছে যে সিস্টেম আছে, এই সিস্টেমের কাছে এগুলো কিন্তু ফ্রিকুয়েন্ট হাই ভ্যালু এন্ট্রিজ, মানে সাসপেক্টেড একটা ক্রেডিট, নন ফাইল ইনকাম বলে ধরা পড়ে। আর সমস্যা তখন হয়, আর সমস্যা তখন শুরু হয় সেকশন 68, সেকশন 69A, মিস ম্যাচ অফ এআইএস, এইসব শব্দগুলো আপনার জীবনে ঢুকে পড়ে এবং আপনি বুঝতেও পারেন না যে কোন লেনদেনটা আপনার বিপদের একটা বড় কারণ হয়ে গেল। তো মানুষ হচ্ছে সিএসসির নামে যে রেজিস্ট্রেশন করে যে কাজ করতে গিয়ে যে ভুলগুলো করে ফেলছে নিজের অজান্তে, মানে ধরুন নিজের পার্সোনাল অ্যাকাউন্টে তারা হচ্ছে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিচ্ছে কোনো কোনো সময় বা ট্রানজাকশন করছে, তারা ভাবছে এটা বিজনেস ট্রানজাকশন, তাই কোনো সমস্যা নেই। কিন্তু ডিপার্টমেন্ট ভাবছে যে এই লোকটা নিজের নামে এত টাকা নিল কিন্তু তার আইটিআর নেই, তার ইনকাম ডিক্লেয়ার নেই, তার প্রুফ নেই, তাহলে এই টাকাটা কোথা থেকে এলো? এটা হচ্ছে একটা ডিপার্টমেন্টের কাছে কিন্তু সাসপেক্টেড এটা। তো এটাই হলো সেই ফাঁদ যেখানে হাজার হাজার মানুষ না বুঝে আর শেষে গিয়ে কি করছে, মানে না বুঝে শেষে কি করছে, ডিমান্ড নোটিশটা খেয়ে যাচ্ছে। আর ডিপার্টমেন্ট সেখানে বলছে যে তুমি যে লেনদেনটা করেছো, মানে আপনি যে লেনদেনটা করেছেন তার সোর্স প্রমাণ করেন। যদি প্রমাণ করতে না পারেন, যদি করতে পারেন ভালো, যদি না করতে পারেন তো সেই টাকা আপনার ইনকাম ধরে ট্যাক্স, পেনাল্টি প্লাস ইন্টারেস্ট সব মিলিয়ে একটা বিরাট বড় অঙ্ক আপনাকে দাবি করা হয়। তখন কি হবে, আপনি দৌড়দৌড়ি করবেন, কান্নাকাটি করবেন, অনুতাপ করবেন, কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। এটাই হচ্ছে বাস্তবতা। তাই একটা জিনিস পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে আপনার সেভিংস অ্যাকাউন্ট কিন্তু কোনো সময় আপনার বিজনেস অ্যাকাউন্ট নয়। আপনি যত অনলাইনে কাজ করেন, যত বুকিং করেন, যত সার্ভিস দেন, সেগুলো মানে সেগুলোর টাকা আপনার নিজের অ্যাকাউন্টে আনতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রমাণ। আপনার প্রমাণ লাগবে। কেউ যদি আপনাকে কোনো কাজের জন্য টাকা দেয় তাহলে তার আপনি রিসিপ্টটা নিয়ে নিন, রসিদটা রাখুন, আপনি তার পেমেন্ট ট্রায়ালটা রাখুন, আপনি প্যানটা লিঙ্ক করে রাখেন, মানে ক্যাশ ডিপোজিট কম করেন। আর বছরে যেটা সবথেকে বড় কথা, যেটা মানে লক্ষ লক্ষ টাকা ট্রানজাকশন করলে আপনি আইটিআর ফাইল করে রাখুন একটা। কারণ রাস্তায় চলতে গেলে আপনার যেমন গাড়ির লাইসেন্স লাগবে, আর ব্যাংকে বড় ট্রানজাকশন করতে গেলে আপনাকে কিন্তু যথাযথ ডকুমেন্টেশন রাখতে হবে। এটাই হচ্ছে রুল, এটাই হচ্ছে ল, এটাই হচ্ছে সিস্টেম। আর এটা অমান্য করলে আপনি একদিন নিঃসন্দেহে ধরা পড়বেন, এতে কোনো সন্দেহ করতে হবে না, কোনো সন্দেহ করলে হবে না। কারণ ডিপার্টমেন্ট এখন অটো সিস্টেম মানে ব্যবহার করছে। তো অনেক মানুষ ভাবছে যে আমার তো কিছু করার নেই, কিন্তু সিস্টেম কখনো ভুল করে না। সিস্টেম সব দেখে, সব হিসাব রাখে, সব ট্রেস করে। আর যখন সময় আসে তখন আপনাকে নোটিশটা এমন ভাবে আসে যে আপনার রাতের ঘুম, আপনার মনের শান্তি, আপনার যে নর্মাল লাইফটা আপনি বিলং করছেন সবকিছু এলোমেলো হয়ে যায়। তাই আমি বলবো আজ থেকে সতর্ক হয়ে যান, নিজের হিসেব নিজে রাখুন, নিজের লেনদেনটা পরিষ্কার রাখুন, কিপ এভরিথিং ট্রান্সপারেন্ট। কারণ বাস্তবতা হলো টাকা রাখা যত বড় কাজ নয়, তার থেকে সোর্স প্রমাণ করা হচ্ছে অনেক বড় কাজ। তাই আজ আপনি ভুল করলে আপনার কিন্তু চলবে না। কারণ আপনার নোটিশ এলে একবার যদি চলে আসে তা থেকে বাঁচা বর্তমান সময় বেশ ক্রিটিক্যাল। তাই নিজের পরিবার, নিজের ভবিষ্যৎ এবং নিজের মানসিক শান্তির জন্য মনে রাখতে হবে, বেটার সেফ দ্যান সরি, আর্ন অনেস্টলি, ট্রানজাক্ট কেয়ারফুলি,
কিপ রেকর্ড, ফাইল অ্যান্ড ইউর রাইট ইনকাম ট্যাক্স রিটার্ন, তাহলেই আপনি নিরাপদ, তাহলে আপনার লেনদেন ক্লিন, তাহলে আপনার রাতের ঘুম শান্ত। এটাই হবে আপনার স্মার্ট লিভিং, এটাই হবে আপনার সেফ ব্যাংকিং, এটাই হবে আপনার রেসপন্সিবল জীবন। অনেক ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন এবং এই ধরনের আপডেট পেতে আমাদের পেজটাকে ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।